সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ব্যক্তি নিচ্ছে আমাদের মোনাকাশে। তারপর আজকে এত সব গুণী মানুষদের ভিড়ে আমি কিছুটা উষ্ণতা অনুভব করছি। এই উষ্ণতা আর শীতলতার যে একটা মিলন, এটাকে আসলে ভাষায় প্রকাশের মতো না। অত্যন্ত অত্যন্ত ভালো লাগছে। আর আজকের আলোচনার যে মূল বিষয়বস্তু, এটাকে আমি একটি শব্দ দিয়ে ব্যাখ্যা করতে চাই। আমাদের বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত শব্দ সংস্কার। আমরা সবাই এই শব্দটি শুনে থাকি, সবসময় শুনছি সংস্কার শব্দটি। তো এই সংস্কার শব্দটিকে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি দুটো ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে সংস্কার এবং একটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে সংস্কার। এখন রাষ্ট্রীয় কাঠামো এবং রাষ্ট্রীয় পর্যায়ের সংস্কার, এই বিষয়টা অনেক বড়। সেই বিষয়টিতে আমি পরে আসি। আমার মনে হয় সংস্কার শুরু বা সূচনা হয় ব্যক্তিগত পর্যায় থেকে। আমাদের ব্যক্তিগত পর্যায়ে মানুষ হিসাবে বিবেক জাগ্রত না করে যদি সংস্কারে আমরা ঢুকি, তাহলে সেই সংস্কার ফলপ্রসূ হবে না এবং সেটা রাষ্ট্রীয় পর্যায়ের সংস্কারের সাথে সম্পৃক্ততা তৈরি করতে পারবে না। আর এই সংস্কারে এই পেছনে সবচেয়ে যে বিষয়টি ভূমিকা পালন করে সেটা হচ্ছে আত্মবিবেক। আর এই বিবেক কার? সমাজে এই বিবেক বলে আমরা জানি আমাদের সাংবাদিক ভাইদের। এখন একটু আগে হানিফ খান যেটি বললেন যে প্রফেশনাল ক্ষেত্রে বা ইয়ে ক্ষেত্রে সব জায়গায় দ্বিধা বিভক্তি দেখা যাচ্ছে সবার ভিতরে, এবং এই দ্বিধা বিভক্তি সাধারণ সবার ভিতরে হলেও আমরা কেন জানি মেনে দিতে পারি না যে আমাদের যারা সাংবাদিক ভাইরা যারা এই বিবেক জাগ্রত করেন এবং সমাজের দর্পণ হিসেবে কাজ করেন, তাদের ভিতরে এই জিনিসটি থাকুক। সত্যের যেমন কোনো বিভেদ হয় না, মিথ্যারও কোনো বিভেদ হয় না। সত্য মিথ্যা খুব সহজেই আমরা দুটো ধারায় ভাগ করতে পারি। তো আমাদের সাংবাদিক ভাইরা হচ্ছে সত্যের দিশারি, তাদের ভিতরে আমরা কোনো বিভেদ চাই না। তারা আমাদেরকে বারবার যত ধরনের গণ অভ্যুত্থান হয়েছে, যত সংগ্রাম হয়েছে, সেখানে সর্বাগে থেকেই তারা লিড দিয়েছেন এবং সেটা সবসময় দিয়ে যাবেন। আমি আরো ফ্র্যাকশনে যাচ্ছি না, আমি তৃণমূল পর্যায় থেকে এটাকে ব্যাখ্যা করছি না। আমার আগে এটি ডক্টর হানিফ খান খুব সুন্দরভাবে স্বল্প বক্তব্যের মধ্যে দিয়ে এটাকে করে গেছেন। আর আজকে যে দ্বিতীয় অংশ, সাথে সাথে আমাদের আব্দুল মাজেদ সাহেবের দুটো বই, সন্ধ্যার মেঘমালা এবং আন্তঃপ্রবাহ, এই দুটো বইয়ের মোড়ক উন্মোচন হলো একটু আগে। আপনারা সবাই উপস্থিত ছিলেন এবং এটার ভবিষ্যৎ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি, এবং ভবিষ্যৎ এটার প্রচারে আমার মনের কি বলবো আশাবাদ ব্যক্ত করছি যে এটি অনেক অনেক প্রচারিত হবে এবং অনেকের হাতে এটা পৌঁছাবে। এবং আমার ছোট বন্ধুরা যারা আছে, আমি জানি না তাদের উপযোগী এটা কিনা, বাট তোমরা এটা সংগ্রহে রাখবে। যখন তোমরা এটা উপযোগী হয়ে উঠবে, তখন এটা পড়ার চেষ্টা করবে। আর সাথে সাথে পত্রিকা পড়ার অভ্যাস করার ব্যাপারে বলে গেলেন ডক্টর হানিফ খান। এই বিষয়টি তোমরা চর্চার ভিতরে রাখবে। আমাদের আরেকটি কথা, উনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আমাদের শিক্ষা ব্যবস্থার, আমাদের ইসলাম শিক্ষা ইনক্লুশন নিয়ে। এই বিষয়টি জানি না কতটুকু হবে, আশা করছি এই সরকারের আমলে ফলপ্রসূ হবে, কিন্তু তোমরা ব্যক্তিগত পর্যায় থেকে চেষ্টা করবে। এটা যে যেই ধর্মে আছে সেই ধর্মে থেকে তাদের ধর্মচর্চাটাকেও চালিয়ে যাবে। তো আমি আর এটাকে